এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। গাজায় যুদ্ধবিরতি ঘোষণার পর ইসরায়েলের হামলায় নিহত ৭৩। লস অ্যাঞ্জেলেসে এবার টর্নেডো দাবানলের শঙ্কা। ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অন্যত্র ৫ সর্বোচ্চ সতর্কতা জারি। রাশিয়ায় ২৭ সেনা আটক করেছে ইউক্রেন। নেতানিয়াহুর কিন্তুতে বিতর্কে যুদ্ধবিরতি। কমপক্ষে পৌঁছাচ্ছে ব্লু অরিজিনের রকেট। গাজায় যুদ্ধবিরতি ঘোষণার পর ইসরায়েলের হামলায় নিহত ৭৩। কার্যকর হওয়ার আগে ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি চুক্তি ভেস্তে যাওয়ার শঙ্কা দেখা দিয়েছে। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস চুক্তির কিছু অংশ থেকে সরে এসেছে অভিযোগ করে চুক্তি অনুমোদন স্থগিত করেছে ইসরায়েল। তবে এই অভিযোগ নাকচ করে দিয়েছে হামাস। এদিকে যুদ্ধবিরতিতে উভয় পক্ষ সম্মত হয়েছে এমন ঘোষণা আসার পর গাজায় হত্যা জঙ্গ অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। গাজায় যুদ্ধবিরতি ও বন্দি বিনিময়ের বিষয়ে ইসরায়েল ও হামাস সম্মত হয়েছে বলে গতকাল বুধবার কাতারে মধ্যস্থতাকারীরা ঘোষণা দেন। আগামী রোববার থেকে এই যুদ্ধবিরতি কার্যকর হবে বলে জানান তারা। মন্ত্রিসভায় চুক্তিটি অনুমোদন হওয়ার কথা ছিল, কিন্তু হামাস শেষ মুহূর্তে চুক্তির কিছু অংশ থেকে সরে এসেছে এমন অভিযোগ তুলে গতকাল মন্ত্রিসভার বৈঠক স্থগিত করার কথা জানায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দপ্তর। প্রধানমন্ত্রী দপ্তর বলেছে, হামাস চুক্তির সব শর্ত মেনে নিয়েছে। মধ্যস্থতাকারীরা বিষয়টি না জানানো পর্যন্ত মন্ত্রিসভার বৈঠক আহ্বান করা হবে না। লস অ্যাঞ্জেলেসে এবার টর্নেডো দাবানলের শঙ্কা। ইতিহাসের ভয়াবহ দাবানলে ৯ দিন ধরে চলছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস। রিপোর্টে লেখা পর্যন্ত দাবানলে প্রাণ হারিয়েছে অন্তত ২৪ জন, নিখোঁজ রয়েছে বেশ কয়েকজন। এদিকে স্থানীয় সময় বুধবার থেকে শুরু হওয়া সান্তা আন্না নামের ঝড়ো বাতাসে আগুন নিয়ন্ত্রণে নতুন চ্যালেঞ্জের মুখে পড়েছেন অগ্নি নির্বাপন কর্মীরা। এর মধ্যে আগুনের টর্নেডোর আশঙ্কা করেছেন আবহাওয়া বিশেষজ্ঞরা। লস অ্যাঞ্জেলেসে দাবানল শুরু হয় গত ৭ জানুয়ারি, পরে তা ছড়িয়ে পড়ে বিস্তীর্ণ এলাকায়। এরই মধ্যে ছোট বড় প্রায় ১২টি দাবানলের ঘটনা ঘটে। আগুনে অভিজাত এলাকা হিসেবে পরিচিত প্যালিসেডসের বাসিন্দাদের প্রায় ৫,৫০০ বিলাসবহুল বাড়িঘর ও স্থাপনা ধ্বংস হয়েছে। এছাড়া প্যালিসেডসের ৪০ কিলোমিটার পূর্বে আল্টাডেনা এলাকার ইটনে পুড়ে গেছে আরও ৫,০০০-এর বেশি স্থাপনা। এই দুই এলাকার আগুন এখনও নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। এই দুই এলাকায় এখনও ৪০,০০০ একর জমি জ্বলছে। এমন পরিস্থিতিতে সান্তা অ্যানা নামের ঝড়ো বাতাস বইতে শুরু করায় আবারও আতঙ্ক দেখা দিয়েছে। ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত সর্বোচ্চ সতর্কতা জারি। ইন্দোনেশিয়ার একটি আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাতের ঘটনা ঘটেছে। এই ঘটনায় কয়েকশো গ্রামবাসীকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। গত বুধবার উত্তর মালুকু প্রদেশের দুর্গম হালমাহেরা দ্বীপের মাউন্ট ইবু আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাতের এই ঘটনা ঘটে। এ সময় প্রায় ৪ কিলোমিটার উপরে ধোঁয়া দেখা যায়। আগ্নেয়ুৎপাতের পর তাৎক্ষণিকভাবে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে ইন্দোনেশিয়ার জিওলজিক্যাল এজেন্সি। পাশাপাশি আগ্নেয়গিরির আশপাশের ৩,০০০ বাসিন্দাকে দ্রুত সরিয়ে নিতে স্থানীয় কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে তারা। তাদের নির্দেশনা মেনে আজ বৃহস্পতিবার সকালে আগ্নেয়গিরির নিকটবর্তী গ্রাম থেকে ৫১৭ বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে। বাকিদেরও সরিয়ে নেওয়ার প্রক্রিয়া চলছে। স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা এজেন্সির মুখপাত্র ইরফান ইন্দ্রোস বলেন, বুধবার সন্ধ্যা ৬টার দিকে স্থানান্তর প্রক্রিয়া শুরু হয়, তবে প্রশাসনিক ও অবকাঠামোগত এই প্রক্রিয়া ব্যাহত হয়। রাশিয়ার ২৭ সেনা আটক করেছে ইউক্রেন। রাশিয়ার ২৭ সেনাকে আটক করেছে ইউক্রেন আজ বৃহস্পতিবার। দেশটির সেনাবাহিনী এই তথ্য জানিয়েছে। রাশিয়ার পশ্চিম অঞ্চলীয়
তুরস্ক থেকে তাদের আটক করা হয়। গত বছরের আগস্ট থেকে তুরস্কে লড়াইরত রয়েছে রাশিয়া ও ইউক্রেনের সেনারা। এক বিবৃতিতে ইউক্রেনের সেনাবাহিনী জানায় আটক সেনারা রাশিয়ার বিভিন্ন অঞ্চল ও দখলকৃত ক্রিমিয়া উপদ্বীপের বাসিন্দা। এর আগে গত বছর ইউক্রেনের সেনাবাহিনী জানিয়েছে তারা তুরস্ক থেকে রাশিয়ার 7 শতাধিক সেনাকে আটক করেছে। এর আগে রাশিয়ার তুরস্ক অঞ্চলে যুদ্ধরত উত্তর কোরিয়ার 2 সেনাকে আটকের দাবি করেছিল ইউক্রেন। সেখানে তদন্তকারীরা তাদের জিজ্ঞাসাবাদ করবেন বলে জানিয়েছে দেশটি। এদিকে রয়টার্সের খবরে বলা হয় ইউক্রেনের বিমান বাহিনী আজ বৃহস্পতিবার জানিয়েছে বুধবার দিবাগত রাতে রাশিয়া ইউক্রেনের 11টি অঞ্চলে 55টি ড্রোন পাঠিয়েছিল। এর মধ্যে তারা 34টি ড্রোন ভূপাতিত করেছে। বাকি 21টির মধ্যে 18টি লক্ষ্য বস্তুতে পৌঁছাতে ব্যর্থ হয়েছে। মধ্য অঞ্চলীয় এলাকা পোলতা ভাই একটি ড্রোনের ধ্বংসসাপ শেষ পড়ে একটি বিদ্যুৎ ও জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে সেখানকার 3 শতাধিক গ্রাহক বিদ্যুৎহীন হয়ে পড়েছে। নেতানিয়াহুর কিন্তু বিতর্কে যুদ্ধবিরতি। যুক্তরাষ্ট্র ও কাতারের মধ্যস্থতায় বুধবার গাজায় যুদ্ধবিরতি চুক্তিতে একমত হয় ইসরায়েল ও হামাস। এদিন কাতার জানিয়েছে রোববার থেকে যুদ্ধবিরতি কার্যকর হবে। তবে এরই মধ্যে আবার ভুল পাল্টালেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বৃহস্পতিবার সকালে মন্ত্রিসভার বৈঠকে চুক্তি অনুমোদনের কথা থাকলেও উল্টো হামাসের বিরুদ্ধে করলেন নতুন অভিযোগ। হামাসের বিরুদ্ধে শেষ মুহূর্তে সংকট তৈরির অভিযোগ তুলে তিনি বলেছেন, গোষ্ঠীটি হামাস চুক্তি মেনে না নেওয়া পর্যন্ত ইসরায়েল কোনো বৈঠকে বসবে না। এদিকে হামাস জানিয়েছে বুধবার ঘোষিত যুদ্ধবিরতি চুক্তি মানতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। শেষ মুহূর্তে এসে নেতানিয়াহুর কিন্তুতেই বিতর্কের মুখে যুদ্ধবিরতি। দ্য গার্ডিয়ান, আল জাজিরা। গাজায় দীর্ঘ 15 মাস রক্তক্ষয়ী সংঘর্ষের পর অবশেষে যুদ্ধবিরতিতে একমত হয় ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাস ও ইসরায়েল। তবে একমত পোষণের পরপরই নেতানিয়াহু বলেছেন, হামাসের শ্রেষ্ঠ শেষ মুহূর্তে সংকট দীর্ঘ প্রতীক্ষিত যুদ্ধবিরতি চুক্তির অনুমোদনে পক্ষ পথে পৌঁছেছে ব্লু অরিজিনের রকেট। যুক্তরাষ্ট্রের প্রযুক্তি উদ্যোক্তা জেফ বেজোসের মহাকাশ প্রতিষ্ঠান ব্লু অরিজিনের তৈরি নিউ গ্লেন নামের একটি রকেট উৎক্ষেপণ সফল হয়েছে আজ বৃহস্পতিবার। ফ্লোরিডার ক্যাপ ক্যানাভেরাল স্পেস ফোর্স স্টেশন থেকে এটি প্রথমবার উৎক্ষেপণ করা হয়। প্রায় 30 তলার সমান রকেটটি 2টি ভাগে বিভক্ত। এর মধ্যে প্রথম অংশটি পূর্ণ ব্যবহারযোগ্য। এতে 7টি ইঞ্জিন রয়েছে। গতকাল রকেট উৎক্ষেপণের পর ব্লু অরিজিনের ওয়াশিংটন ও ফ্লোরিডার কার্যালয়ের শত শত কর্মী উল্লাস প্রকাশ করেন। প্রতিষ্ঠানটির ভাইস প্রেসিডেন্ট আরিয়ান কর্নেল ঘোষণা দেন তাদের দীর্ঘ প্রতীক্ষিত রকেট উৎক্ষেপণ সফল হয়েছে এবং রকেটটির দ্বিতীয় অংশ